বেচা কেনার এক মুহূর্তে সে পিছন থেকে আইসে ভাই তাড়াতাড়ি বিকাশে 4,000 টাকা পাঠাতে হবে 4100 টাকা খরচ সহকারে। পরবর্তীতে দেখলাম যে সে তো এমার্জেন্সি, আমি দ্রুত বিকাশের নাম্বারে 4100 টাকা মেরে দিলাম। ভাবলাম যে এত এমার্জেন্সি, তার কাছে হয়তো টাকা আছেই, মানে প্রতিনিয়ত আমি টাকা নিয়ে তার পরবর্তীতে আমি টাকা মারি। কিন্তু এবার দেখলাম যে খুব এমার্জেন্সি। আচ্ছা ভালো কথা, 4100 টাকা মারার পরে সে দেখে যে আনকাঙ্ক করে চলে যাওয়ার ধান্দা এখানে করতেছে, কার সাথে কথা বলতেছে, কার সাথে মেসেজ করতেছে। পরবর্তীতে আমি তখন দাঁড়াইলে বললাম যে এখানে দাঁড়াও, তুমি অন্য জায়গায় কিসের জন্য চলে যাচ্ছ? বলতেছে আমার টাকা আসতেছে। আমার কোথায় থেকে টাকা আসতেছে? পরবর্তীতে বলতেছে যে আমার হলো অ্যাকাউন্টে পিন সমস্যা হয়েছে, আমার পিনে হলো 5100 টাকা আছে। 5100 টাকা আছে, কিন্তু পিনের কিছু সমস্যা। এখন পরবর্তীতে দেখা যায় যে অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। তো পরবর্তীতে এরকম করে ভিতরে আটকাই রাখছি। এখন পরবর্তীতে আমি শুনতে পাচ্ছি যে এটা থানা মোড়ে অলরেডি রবি স্টোরে শিমুল ভাইয়ের কাছে অলরেডি 5100 টাকা ধরা খাই চলে আসে। তারপরে পরবর্তীতে আমার কাছে 4100 টাকা ধরা খাইছে। এখন পরবর্তীতে যে নাম্বারে টাকা পাঠিয়েছে সে নাম্বারও বন্ধ, এমনকি তার কোনো টাকার কোনো হদিশও নাই, মানি ব্যাগে একটা পরিমাণ কোনো টাকা নেই। পরবর্তীতে এখন ওর মা আসতেছে। ইস্তিয়াক জেনারেল স্টোর। ওরা কি এক একবারে এক এক ঠিকানা বলছে? হ্যাঁ, বাসার ঠিকানা অলরেডি 4 জায়গা। এরা কি প্রতারক? জি, এটা বিকাশ প্রতারক। কয়জন ধরছেন এখানে? 2 জন। এই 2 জন ব্যক্তি কি এভাবে? হ্যাঁ, 2 জন ব্যক্তি একই, মানে একই রকম অভিনয় করতেছে। প্রতারক দেখতে পাচ্ছেন বিকাশ চক্র। আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি। খোকসা বাজার প্রধান সড়ক বড় মসজিদের সামনে দেখতে পাচ্ছেন এক ফ্লেক্সি লোডের দোকানে এসেছে এবং আমরা জানতে পেরেছি যে খোকসা থানা মোড় সেখানেও কিন্তু আব্দুর রব তার দোকান থেকেও কিন্তু তারা প্রতারণা করেছে। তাদের 2 জনকে কিন্তু আটক করেছে। দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু 2 জনের বাড়ি বলছে, অর্থাৎ কথা বলছে। তো তাদের বাড়ি আব্দুর রব স্টোর খোকসা থানা মোড়ে শিমুলের দোকান থেকে 5100 টাকা মারেছে যে আমি টাকা দিচ্ছি বলে ওর ছোট বড় ভাই আছে। বড় ভাষা বলছে তুই এই জায়গায় থাক, আমি টাকা নিয়ে এসে বাড়িতে টাকা আনতে আর পলাইছে। ওই বাড়িতে ঘুরে আসে ইস্তিয়াকের দোকান থেকে 4100 টাকা মারে। ওর ফোনে আর সংযোগ পাওয়া যায় না। ফোন দিলে পরে বলে যে আমি আসতেছি, টাকা ম্যানেজ করে নিয়ে আসি। তারপরে হচ্ছে এখন ওর বাসায় দেখা তল্লাশি করলাম, তল্লাশি করে ওর বাসায় 2-3 হাজার টাকা জিনিসও নাই। তারপর বউটা কাঁদতেছে। তারপরে গেল এখানে 2 জন যাওয়ার পর বলতেছে যে এই ছেলে আমার ওখানে টাকা মারিয়ে আছে। এখন শোনা গেল ইস্তিয়াকের তো 4100 টাকা। এর বাড়ি আমরা চিনি না, শুনলাম যে বেদবাড়ি বাড়ি। আর থাকে হচ্ছে কালীবাড়ি মন্ডা মেহলের পিছনে একটা বাসায় ভাড়া থাকে। বিস্তারিত সরাসরি দেখতে পাচ্ছেন এই মোবাইল বিকাশ প্রতারক। 2 বিকাশ প্রতারককে গ্রেফতার করেছে স্থানীয় জনতা, সেটি দেখতে পাচ্ছেন সরাসরি। আমরা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি। সেই টাকাটা কি সেন্ড করেছিস না তোর অ্যাকাউন্টে আছে? ভাই ওই দোকানে গেছে, কিন্তু 1 টাকাও আছে তোর বিকাশের টাকা আছে? 1 টাকা বিকাশের পিনে করে রাখতেছিস না? হ্যাঁ, আরে লক হয়ে গেছে। তোর অ্যাকাউন্টে কি টাকা আছে? ভাই লক হয়ে গেছে, তো লক হয়ে গেছে, আমি ঢুকতে পারতেছি না। ও যখন তুই কি চক্রের সাথে জড়িত? ভাই আমি তো প্রতারণার শিকার হইছি এখানে। আশ্চর্য কথা তো। আরে আমি বলি এই শালা টাকা যদি তুই না তোর অ্যাকাউন্টে টাকা থাকবে না, ওর অ্যাকাউন্টে আর ঢুকতে পারবে না। এই টাকাটা ও কিভাবে, ও তো আরো এরকম তো আরো 3-4 দায়িত্ব করবে, তাহলে সে তুই পাস না করিস তাহলে তো তোর টাকা আছে। যাই হোক, যদি টাকা দিয়ে দেয় তাহলে পরে কিছু টাকা আছে কিনা তুই চক্রের সাথে জড়িত না, তোর টাকা আছে অ্যাকাউন্টে? আরে ওর অ্যাকাউন্ট লক হয়ে গেছে, তাহলে টাকা আমি দিয়ে দেব। হ্যাঁ না, এই টাকা আমি দিয়ে দেবো, বউটা দিয়ে দেবো।
তোর লাইফ দিয়ে আমার পাশে এরকম আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবার